আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমি ক্রোয়েশিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দিলওয়ার হোসেন। প্রায় 2 বছর হয়ে গেল, না 2 বছর পার হয়ে গেল আমি ক্রোয়েশিয়া আসছি। ক্রোয়েশিয়াতে আমি গত বছরে সবজির কিছু চারা লাগাইছিলাম, আর গত এবছর ডিসেম্বরে আমি বাংলাদেশে গিয়েছিলাম। সেখান থেকে কিছু সবজির বীজ আনছিলাম, ওগুলো লাগাইছি। আর আমার একটা টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে আর কি, ওইগুলো আজকে কালেক্ট করব, কিছু কুমড়ো ফুল। তো সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন, চলেন। এই দেশীয় কুমড়া আর কি, ক্রোয়েশিয়ার এক রকমের কুমড়া। দেখেন ফুলগুলো কত সুন্দর। আজকে এই ফুলগুলো তুলব। এই ফুলগুলো তুলে ডিম দিয়ে ভাজি করব। কুমড়ো ফুল আরও কয়েকটা আছে, বাসায় 2-3টা আগেই কালেক্ট করছি। এইখানের কুমড়া আমি কেনার পরে, খাওয়ার পরে বীজ এখানে ছড়িয়ে দিয়েছিলাম। এখান থেকে একটা গাছ হয়েছে এবং গাছটা অনেক সুন্দর হয়েছে। মানে বাইতে বাইতে একেবারে চলে গেছে ওই কোথায়। এই যে হলো এই দেশের কুমড়া, শেপটা একটু লম্বাটে। অনেকগুলো জালি ছাড়ছে, ওই একটা এখানেও আছে, ওই পাশে আর ওই নিচে আর একটা আছে। 5-7টার মতো জালি হয়তো আসছে, আর অনেক আগা ছাড়তেছে। অনেক সুন্দর হয়েছে এই গাছটা। এটা তো এই ক্রোয়েশিয়ার স্থানীয় গাছ, এই জন্য অনেক সুন্দর হয়েছে। ওই পাশে আমার আর একটা দেশি কুমড়োর গাছ আমি লাগাইছি, সেটা বড় হয়নি। এখানে আমার মরিচ গাছ, বাংলাদেশের মরিচ গাছ। ক্রোয়েশিয়াতে কিন্তু কাঁচা মরিচ পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ একটা মরিচ হয়েছে অবশেষে। আরও ফুল আছে অনেক। এখানে একটা মরিচ গাছ, একটাও মরিচ গাছ। এটা ক্যাপসিকাম গাছ, এখানে এটাই ফুল আসতেছে। আমার এমনি গাছপালা খুব পছন্দ। আর এটা হলো আঙুর গাছ। আঙুরগুলো পাকা শুরু হয়েছে আর কি, এখনও পাকেনি সম্পূর্ণ। পাকলে পুরো কালো হয়ে যাবে। খুব মিষ্টি এই আঙুরগুলো, পাকার পরে একেবারে অনেক মিষ্টি। এখানে আমার একটা ক্ষেত, এগুলো সব ক্যাপসিকাম। ক্যাপসিকামের সবগুলোতেই ফুল চলে আসছে। এইটা হলো একটা ডাটা গাছ। আমি এটাকে মানে বীজ রাখার জন্য রাখছি। অনেক বড় হয়েছে, এটা 2 হাতের উপরে। এটার বীজ কালেক্ট করবো, সামনে বছর আবার লাগাবো। এইখানে আছে কুমড়া গাছ, সরি কুমড়া নয়, এটা হলো পুঁই শাক। এইখানে 2টা পুঁই শাক গাছ, এগুলো বাংলাদেশ থেকে আনা। এই যে কলমি শাক, কলমি শাকের বীজ বাংলাদেশ থেকে আনার পরে লাগিয়ে দিয়েছিলাম, হয়েছে মোটামুটি 2 দিন খাওয়ার পরে। এখন এগুলো আছে, এগুলোকে আবার আরেকদিন খাওয়া যাবে। এটা হলো বাংলাদেশের কুমড়া গাছ, এটার অগ্রগতি ভালো না। আমার এই যে ক্যাপসিকাম গাছ, এখান থেকে 2-3টা ফল আমি কালেক্ট করছি। এটা একটা টমেটো গাছ, টমেটোগুলো খুব সুন্দর, অনেক বড় সাইজের, মাংস হলো অনেক। আর এই টমেটো গাছে তো একেবারে টমেটো পেকে টসটসে হয়ে আছে। এখান থেকে আগে 2-3টা কালেক্ট করেছি আর কি, আর আজকে সবগুলো পারবো, হয়তো 8টা না 9টার মতো আছে। এখান থেকে আমি নেব কিছু, আর আমার বসকে কিছু দেবো, 2-3টা হয়তো। নিজের লাগানো গাছের টমেটো দেখতেই ভালো লাগে। আরও টমেটোর সাইজগুলো না অস্থির, খুবই সুন্দর, বিশাল বড় বড় সাইজ, খুবই সুন্দর। আর এটা হলো স্কোয়াশ গাছ, একটা আর একটা গত বছরও লাগাইছিলাম। গত বছর একটা তো অনেক বড় হয়েছিল স্কোয়াশ। এই আমার আরেকটা ক্ষেত, এখানে অনেক ঢেঁড়স গাছ আছে, কিছু পুঁই গাছ, কিছু মরিচ গাছ, সব কিছু মিক্সড আর কি। এইখানে তো ঢেঁড়স হয়েছে সুন্দর। এবারে 2-3টা এরকম হয়, নেওয়ার পরে সবজির ভিতর দিয়ে দিই, অনেক সুন্দর লাগে। ইতালিতে হয়তো সব সবজিই পাওয়া যায়, কিন্তু ক্রোয়েশিয়াতে আসলে পাওয়া যায় না। এই ক্যাপসিকামটা আমার, এইটা হলো আমার ধুন্দুল গাছ। ধুন্দুল গাছে ফুল আসতেছে।
যদি একটা দুটো হয় আল্লাহর রহমতে সেটাই অনেক খুশির। এই আর একটা ধুন্দুল গাছ। 1-2 মাস পরেই শীত চলে আসবে, এখন তখন কি হয় না হয়, এখন তার আগেই ফল দরকার। এটা হলো বরবটি, সবই বাংলাদেশ থেকে নিয়ে এসছে। ওই যে লাল শাক, ডাঁটা শাক সব লাগাইছিলাম। এখন টমেটোগুলো পিক করব। আমার মাথার উপর দিয়ে প্রতিদিন প্লেন চলে যায়, আর আমি ভাবি আমি কবে দেশে যাব। আল্লাহর যদি ইচ্ছা থাকে তাহলে সামনের বছর হয়তো আবার জুন জুলাইতে দেশের দিকে যাব। প্রতিদিনই আমার মাথার উপর দিয়ে অনেকগুলো প্লেন উঠে যায় এখান থেকে, একেবারে খুব কাছ দিয়ে। আমাকে বলে তুমি যাবা কবে? চলেন এবার টমেটোগুলো তুলি। মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা একটু নষ্ট হয়ে গেছে। এইটা হলো সেই টমেটো, এটা অনেক বড়। এই হলো আজকের আমার সবজি। 2টা ঢেঁড়স, 9টা টমেটো আর 3টে কুমড়ো ফুল। খুব সুন্দর। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।